গোপালগঞ্জের আলোচিত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ নিয়েছে জেলা প্রশাসন। রিসোর্টটির মালিক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর এই পদক্ষেপ নিল গোপালগঞ্জ জেলা প্রশাসন। শুক্রবার রাত 11:30টার দিকে পার্কের প্রধান ফটকের পাশে মাইকিং করে গোপালগঞ্জের জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন এই ঘোষণা দেয়। জানানো হয়, আদালতের নির্দেশে পার্কের কর্তৃত্ব থাকবে জেলা প্রশাসনের হাতে। এখন জেলা প্রশাসনের নির্দেশনায় পার্কের সব কার্যক্রম চালু থাকবে। আয় ব্যয় সহ জনবল নিয়োগ ও দর্শনার্থী প্রবেশের বিষয়ে সব সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসক। র্যাব ও পরে পুলিশের সর্বোচ্চ পদে থাকাকালে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে 621 বিঘা জমির ওপর বেনজির গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। এই রিসোর্ট ও পার্কের সব জমি হিন্দু সম্প্রদায়ের লোকজনের বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তাদের ভাষ্য, ভয় দেখিয়ে জোর করে অথবা নানা কৌশলে জমি কেনা হলেও অনেক জমি দখল করা হয়েছে। এদিকে এবার বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হলেও বেনজির আপাতত এই সুযোগ পাচ্ছেন না। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদের বিষয়টি এখন ফৌজদারি আইনি প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছে। এক্ষেত্রে 15% কর দিলে তার সম্পদ বৈধ হবে কিনা সেটা এখন আইনি প্রশ্নে পরিণত হয়েছে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।